শুভেন্দু অধিকারী একটি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার বিদ্রূপ মন্তব্য করছে, যার ফলস্বরূপ যখন তখন রাজ্যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সেই কারণেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল মাটিয়া থানায়। শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে বলেই দাবি আইএসএফ নেতৃত্বের। ঠিক আছে। বলো কিছু দাঁড়াও আইএসএফ সর্বদা লড়ছে লড়বে, আইএসএফ সর্বদা লড়ছে লড়বে, শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে আইএসএফ লড়ছে লড়বে। ইনকিলাব সম্প্রীতি রক্ষার্থে নওশাদ ভাইজানের নেতৃত্বে আইএসএফ লড়ছে লড়বে। ইনকিলাব আইএসএফ গেলি ভেজে যাচ্ছি আমি। আজকে আপনারা মাটিয়া থানাতে কি করলেন, কেন আসলেন? আজকে আমরা মাটিয়া থানাতে এসেছি। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে একটা সম্প্রদায়ের উপরে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে, আমরা তার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবিতে এবং শুভেন্দু অধিকারী অবিলম্বে ক্ষমা চাইতে হবে তার দাবিতে আমরা আজকে মাটিয়া থানায় এসেছি। আপনারা কি লিখিত অভিযোগ দায়ের করেছেন? আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি অবিলম্বে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ানো হোক এবং গ্রেপ্তার করা হোক। আপনারা কি চাইছেন? মূলত আমরা চাইছি পশ্চিমবাংলার শান্তি ফিরে আসুক, পশ্চিমবাংলার সম্প্রীতির বাংলা সম্প্রীতি বজায় থাক। শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবাংলাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার চেষ্টা করছে, প্রশাসন যেন কড়া হাতে তার রক্ষা করে, সেটা কোন রকম ভাবে যেন পশ্চিমবাংলায় কোন রকম দাঙ্গার সৃষ্টি না হয়। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ মুসা কারিমুল্লাহ, আইএসএফ উত্তর চব্বিশ জেলা যুগ্ম সম্পাদক। ঠিক আছে। বলো কিছু দাঁড়াও আইএসএফ সর্বদা লড়ছে লড়বে, আইএসএফ সর্বদা লড়ছে লড়বে, শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে আইএসএফ লড়ছে লড়বে। ইনকিলাব সম্প্রীতি রক্ষার্থে নওশাদ ভাইজানের নেতৃত্বে আইএসএফ লড়ছে লড়বে। ইনকিলাব আইএসএফ গেলি ভেজে যাচ্ছি আমি। বলো কিছু দাঁড়াও আইএসএফ সর্বদা লড়ছে লড়বে, আইএসএফ সর্বদা লড়ছে লড়বে, শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে আইএসএফ লড়ছে লড়বে। ইনকিলাব